ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি জঙ্গিপুর পুলিশের। জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডলের নেতৃত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফিরোজপুর চরের একেবারে নোম্যান্স ল্যান্ডে বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশেষ যৌথ টহলদারি জানানো হলো জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে। রবিবার দুপুর নাগাদ বয়রাঘাট বিএসএফ ক্যাম্প থেকে পদ্মা নদী পার হয়ে মোটর বাইকে এই টহলদারি শুরু হয়। পিরোজপুর চর এলাকা ঘুরে একেবারে সেই সীমান্ত পর্যন্ত পৌঁছন রাজ্য পুলিশ এবং বিএসএফের আধিকারিকরা, যেখানে এক প্রান্তে ভারতীয় ভূখণ্ড এবং অপর প্রান্তে বাংলাদেশের এলাকা। কুয়াশাচ্ছন্ন শীতের মরশুমে সীমান্তে যাতে কোনো রকমভাবে চোরাচালান বা বেআইনি অনুপ্রবেশ না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান বলে জানানো হয়েছে। আসুন এবার আপনাদের সেই ছবি দেখাই, সেই ভিডিওটা দেখাই, দেখুন। এই টাকাটা কি আর এই টহলদারিতে রয়েছে জঙ্গিপুর পুলিশও। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এই যৌথ টহলদারি। এ প্রসঙ্গে জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, শীতের সময় ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে ওঠে। পিরোজপুর চরের এই বিস্তীর্ণ এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া না থাকায় নজরদারিতে কোনো ফাঁক রাখা যাবে না। তাই বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে যৌথভাবে টহলদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের যৌথ নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি। কি বলছেন এসডিপিও জঙ্গিপুর প্রবীর মণ্ডল, শুনবো। আজকে আমরা আমাদের যে পিরোজপুর চর এরিয়া রয়েছে, বর্ডার এরিয়া, বাংলাদেশের সঙ্গে যে বর্ডার এরিয়া রয়েছে, সেখানে আমরা আজকে টহল দিলাম। শীতকালে কুয়াশার জন্য একটু স্মাগলিং বা ওই টাইপের দুষ্কৃতীদের দৌরাত্ম্য একটু বাড়ে, সেটা যাতে কমানো যায় বা কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য আমরা আজকে এই বাংলাদেশ ভারত বর্ডারে আমরা টহল দিচ্ছি, যাতে সমস্যার সমাধান হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে, এই উদ্দেশ্যে। প্রত্যেকটা মুহূর্তে তো চলছে আপনাদের? হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে চলছে। আমরা সিনিয়র অফিসাররা, আমাদের এসপি স্যারও বেরোন, উনিও টহলে অংশগ্রহণ করেন। আজকে আমি আমার আইসি রঘুনাথগঞ্জ, সি জঙ্গিপুর নিয়ে আমি টহল দিচ্ছি। বিএসএফ রয়েছে আমাদের সঙ্গে, ঠিক আছে। তো লোকাল এরিয়ার লোকদের সঙ্গে কথাবার্তা আমরা বলছি, কোনো সমস্যা আছে সেটা আমরা জেনে নিচ্ছি। এই বিশেষ টহলদারিতে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর ফাঁড়ির ওসি মুকুন্দ চক্রবর্তী সহ রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গোটা অভিযানে অংশ নেন। টহলদারির সময় পিরোজপুর চরে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম এবং চাষের জমিও পরিদর্শন করা হয়। পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সজাগ থাকার পরামর্শ দেন। কোনো রকম সমস্যা বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথাও জানানো হয়েছে। বিএসএফ সূত্রে খবর, এই সীমান্ত এলাকায় তারা প্রতি মুহূর্তে সজাগ রয়েছে এবং রাজ্য পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নজরদারি চালানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে বিগত দিনে এই এলাকায় গরু পাচারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতারও করা হয়েছে। সেই ঘটনার পর থেকে এই সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করতে বদ্ধপরিকর জঙ্গিপুর পুলিশ এবং বিএসএফ। সীমান্তের শান্তি, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
এই মুহূর্তে আমরা একদম দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই জিরো ল্যান্স, যে ওই প্রান্তেই হচ্ছে বাংলাদেশ, এই প্রান্তেই হচ্ছে ভারত। সেই এলাকাতেই চলছিল টহলদারি, পুলিশি এবং বিএসএফের টহলদারি, বিশেষ টহলদারি, যেহেতু এই এলাকা বিস্তীর্ণ এলাকায় কোনো রকম ফেন্সিং নেই, এটা পুরোপুরি ওপেন। আর সেই কারণেই কিন্তু পুলিশ প্রতিনিয়তই এই এলাকাতেই টহলদারি চালান এবং পাশাপাশি বিএসএফের সাথে পুলিশও কিন্তু এই এলাকায় টহলদারি চালান, কারণ কুয়াশার হাত ধরেই কিন্তু চোরা পাচারকারীরা এই পথটিকেই ব্যবহার করে, এই পথ দিয়েই কিন্তু বিভিন্ন সময় চোরা পাচারকারীরা ঢুকে পড়ে। সেই চিত্র আমরা একাধিকবার দেখে পেয়েছি। সেই কারণেই কিন্তু বিশেষ টহলদারি জঙ্গিপুর পুলিশের। জঙ্গিপুর পুলিশ তৎপরতার সাথে এই এলাকায় টহলদারি চালায়, পাশাপাশি এই এলাকায় কিন্তু বিএসএফের টহলদারিও চলে প্রত্যেকটা মুহূর্ত। সেই দৃশ্য আমরা দেখতে পেলাম। একদমই পাশের জমিটি হচ্ছে বাংলাদেশের এবং যে ভূখণ্ডে আমরা দাঁড়িয়ে আছি ভারত ভূখণ্ড, ভারতেই দাঁড়িয়ে আছি এবং ভারতের একদম নোম্যান্স ল্যান্ড, এই এলাকাতেই টহলদারি চলছিল পুলিশের। সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি জঙ্গিপুর পুলিশের। জঙ্গিপুরের এসডিপিও প্রবীণ মণ্ডলের নেতৃত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফিরোজপুর চরের একেবারে নোম্যান্স ল্যান্ডে বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশেষ যৌথ টহলদারি চালানো হলো জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে। রবিবার দুপুর নাগাদ বয়রাঘাট বিএসএফ ক্যাম্প থেকে পদ্মা নদী পার হয়ে মোটর বাইকেই টহলদারি শুরু হয়। ফিরোজপুর চর এলাকা ঘুরে একেবারে সেই সীমান্ত পর্যন্ত পৌঁছন রাজ্য পুলিশ এবং বিএসএফের আধিকারিকরা, যেখানে এক প্রান্তে ভারতীয় ভূখণ্ড এবং অপর প্রান্তে বাংলাদেশের এলাকা। কুয়াশাচ্ছন্ন শীতের মরশুমে সীমান্তে যাতে কোনোভাবেই চোরাচালান বা বেআইনি অনুপ্রবেশ না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান বলে জানানো হয়েছে। দেখুন ভিডিও। এই তার কাটা কি আর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।